সকালবেলা ঘুম থেকে উঠে আমি ড্রেস চুজ করা কেন শুরু করে দিলাম, কোনটা পরবো। তো আজকে কিন্তু একটা দাওয়াত ছিল, দাওয়াতের জন্য রেডি হচ্ছিলাম। এদিকে আমার হাজবেন্ড রেডি হয়ে গিয়েছিল, আর এদিকে আমিও রেডি হয়ে গিয়েছিলাম। তো সকালবেলা যেহেতু আমাদের দাওয়াত ছিল, সকাল থেকে শুরু করে সারাদিন, তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম একটি মিষ্টি দোকানে। তো আমরা মুসলিম সুইটস থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর মিষ্টি কালেকশন ছিল, এখান থেকে মিষ্টিও নিয়েছিলাম, দইও নিয়েছিলাম, যেহেতু এই দাওয়াতটা শ্বশুর বাড়িতেই ছিল। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম, সকাল যেহেতু ছিল সবকিছুই বেশিরভাগ অফ ছিল। তো এই তো চলে আসলাম, এটা হচ্ছে আমার খালামনির বাড়ি। তো এখানে আমরা চলে আসলাম। তো ছোটবেলা থেকেই খালামনির বাসা আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা। যাওয়ার সাথে সাথে মেজো খালামনি আমাকে গাছের শিউলি ফুলগুলো দিল, এটা গিফট ছিল আমার জন্য। এদিকে আদিবাকে ঘুম থেকে উঠালাম, যাদের বাসায় দাওয়াত তারাই দেখি ঘুমাচ্ছে। তো দেখছি এখানে অধরা ঘুমাচ্ছে আর এখানে অর্পিতা ঘুমাচ্ছে, তো ওদের দুজনকে জোর করে উঠাচ্ছিলাম। আর এখানে দেখছি নানু গরম গরম চাপড়ি বানিয়ে দিচ্ছে। এদিকে দেখলাম সোহান তো আমাকে রেখেই খাওয়া শুরু করে দিয়েছে। নানুর হাতের এই চাপড়ি আর ভর্তাটা ওর সবচেয়ে বেশি পছন্দের, এই ভর্তাটাও সবচেয়ে বেশি পছন্দ করে। আর কি পরিমাণ মচমচা ছিল। তো এদিকে আদিবা, অধরা, সোহান সবাই খেতে বসে গিয়েছে। তো এদিকে লাস্টে হচ্ছে সোহানের বেশি ভর্তাকে ঝাল লেগেছিল, তো এর জন্য আমি হচ্ছে ওকে বরফ দিয়ে পানি দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে আমরা সবাই লাস্টে চা খাচ্ছিলাম। সোহানকে আদিবা হচ্ছে 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসেছিল ওর জন্য। তো এখন চাটা খাওয়ার পরে ছোট খালামনির হাতের ফেভারিট কাচ্চি বিরিয়ানির যে ভাইরাল রেসিপিটা সেটা শেয়ার করব। এখানে ফার্স্ট টাইমে সব ইনগ্রেডিয়েন্টস গুলো দেখিয়ে দিলাম। তো এখানে ঘিয়ের সাথে দুধের সাথে মিক্স করে রাখা হয়েছে। তো খালামনিকে দেখলাম মাংসগুলোকে ভালো করে ধুয়ে সেখানে সকল মশলা, যেমন আদা রসুনের পেস্ট, গরম মশলার গুঁড়ো, তারপরে রাঁধুনি কাঁচা বিরিয়ানির গুঁড়ো, তারপরে হচ্ছে ঘি, টক দই, তারপরে বাদাম বাটা, তো সবকিছু দিয়ে মাংসটাকে হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিল, প্রায় হচ্ছে 15 মিনিটের মতো। তো এখন মাংসটা ম্যারিনেট করে রাখার পরে উপর দিয়ে রাঁধুনি মিক্সে যে একটু শুকনো মশলা থাকে সেটা দিয়ে দিল। তো এখানে বাসমতির যে হচ্ছে কোহিনুরের যে চালটা থাকে, সেটা কেজি করে যে প্যাকেট গুলো থাকে সেটা 2 কেজি নিয়ে নিয়েছিল, 2টো প্যাকেট নিয়েছিল। এখানে আদিবা হচ্ছে হেল্প করছিল আমাদেরকে। তো আমি কিন্তু রান্না কিছুই করিনি, ছোট খালামণি রান্না করেছে, আমি শুধু হেল্প করছিলাম। তো এখানে মাংসটাকে বসিয়ে দিয়েছে। এখানে দেখলাম আন্টি এই লাল শাক দিয়ে হচ্ছে জলপাই দিয়ে ভাজি করবে, সেটা কিন্তু অনেক মজা হয়। আর এদিকে হচ্ছে গরম পানির মধ্যে মশলা দিয়ে দিয়েছিল। তো গরম পানিতে মশলা দেওয়ার কারণে গরম পানির সাথে মশলাটা ভালো করে ফুটে গিয়েছিল। তারপরে এখানে ভাতের চালটা ধুয়ে রেখেছিল, তো সেটাই দিয়ে দিল। তো এবার সুন্দর করে ভাতটা রান্না করার পরে সেখানে উপর দিয়ে একটু মাংসের লেয়ার দিয়ে দিল, তার সাথে দিয়ে দিয়েছিল আলু আর হচ্ছে বেরেস্তা কুচি। তো এখানে হচ্ছে মাংসগুলোকে খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছে, উপর দিয়ে আলু দিয়ে দিচ্ছে। আর আদিবথরা চিকেন খায়, তো উপর দিয়ে কিশমিশ দিয়ে দিল। আর এই যে ঘি আর হচ্ছে দুধের যে একটা মিক্সড ছিল সেটা দিয়ে দিল। আর উপর দিয়ে হচ্ছে এক্সট্রা রাইস দিয়ে দিবে। আর কাচ্চি বিরিয়ানির এই রংটা আনার জন্য দুধের মধ্যে একটু জর্দার রং মিক্সড করে রেখেছিল, তো সেটাই দিয়ে দিল। এবার দমে বসিয়ে দিল। আর এখানে কিন্তু বিরিয়ানি রেডি। আদিবা, অধরা ভাজতে খেয়ে নিচ্ছে, ওদেরকে হচ্ছে একটু ভিডিও করে নিলাম। এদিকে গোসল করে এসে আমিও রেডি হয়ে গিয়েছি। তো আমার আন্টি হচ্ছে এখানে সার্ভ করে নিচ্ছিল বিরিয়ানি গুলো, আর এদিকে হচ্ছে টেবিলে পরিবেশন করে দিচ্ছে, সবাই খেতে বসে গিয়েছে। তো আমি হচ্ছে ভুলবশত কোক গুলোকে হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তো ওটা ওখান থেকে নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমি সবাইকে ভিডিও করে নিচ্ছিলাম, আন্টি খাবার দিয়ে দিচ্ছিল। বিরিয়ানিটা এত টেস্ট ছিল, যেমন দেখতে কালার সুন্দর ছিল তেমন কিন্তু অনেক মজা ছিল। আলুটা একদম সফট হয়ে গিয়েছিল। তো এখানে বিকালবেলা আন্টিকে একটু সাজিয়ে টাজিয়ে পিক তুলে নিলাম। বিকেল বেলা হচ্ছে দই মিষ্টি খেয়ে আমরা হচ্ছে চলে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ, এই চমকটা আপনাদের জন্য। পাগল ছাড়া দুনিয়া চলে না। আমি কিন্তু সুন্দর লাগছে না বাবা? অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, just looking like. যদি বাবা আমার ভবিষ্যতে বিদেশ নিয়ে যেতে পারে তাহলে আমি বলবো, না